যে রাজনৈতিক দলগুলো এখন মুখোমুখি অবস্থানে এবং বিরোধিতা প্রকাশ্যে আসছে প্রতিনিয়ত, নির্বাচনের সমীকরণটা ক্রমে জটিল হয়ে উঠছে কিনা? রাজনৈতিক দলগুলো তো মুখোমুখি থাকারই কথা। এটা তো গণতন্ত্র। তো গণতন্ত্রে তো আপনার মত পথ বা আপনার যে আদর্শ, সেই আদর্শ মত পথ আরেকটি রাজনৈতিক দল গ্রহণ করবে, এটা ভাবার কোনো কারণ নেই। সুতরাং রাজনৈতিক দলগুলো তাদের আদর্শ নিয়ে কাজ করবে বা তাদের লক্ষ্য নিয়ে কাজ করবে। মাঝে মাঝে এটা বলতে পারেন যে তারা স্বপ্নের সওদাগর, স্বপ্ন বিক্রি করে জনগণের কাছে। এটা করবো যিনি শামীম সাহেব এখনই বললেন না যে তার নেতা তারেক রহমান সাহেব কি বলেছেন, 31 দফা, জাতীয় সরকার, এই ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ, এই স্বপ্নগুলো রাজনৈতিক দলেরা আমাদের কাছে বিক্রি করে জনগণের কাছে, এবং আমরা তাদের স্বপ্নে আকৃষ্ট হয়ে ভোট দিই। কিন্তু এই স্বপ্নের সওদাগররা ক্ষমতায় যাওয়ার পরে কিছু কিছু জিনিস ভুলে যায়, যেটা ভবিষ্যতে হবে না এরকমটা হয়তো আমরা মনে করি। এখন ধরেন বিএনপি একটা বড় দল, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই, এবং শামীম সাহেবরা নিশ্চয়ই জানেন তাদের দলের কি ভিত্তি এবং শক্তি আছে। তো সেই ভিত্তি বা শক্তি তারা কি কিছু সংখ্যক দুর্বৃত্ত, অপরাধী বা দখলদার সশস্ত্র ক্যাডার বা জঙ্গি ক্যাডারের হাতে ছেড়ে দেবেন কিনা, এটা তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ, তারেক রহমান সাহেব ব্যবস্থা নিচ্ছেন, ব্যবস্থা নেওয়ার কথা বলছেন, বাট তাদের আরও পরিষ্কার ডিক্লারেশন দরকার। মানে জনগণ একটু কনফিউজ, এই যে হত্যাকাণ্ড হলো বা হত্যা হয়, এবং আপনি যেসব তথ্য দিচ্ছেন সেই সব তথ্য নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক ক্যাম্পেইন করা হয়। আপনি বারবার জিজ্ঞাসা করছিলেন না এই ক্যাম্পেইনে বিএনপি রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা। নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হতেই পারে, কেননা একটা ক্যাম্পেইনে ভোট তো হবে উন্মুক্ত। ভোট তো এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকারের অধীনে যখন ভোট হবে তখন তো আপনার এই ক্যাডার বাহিনী দিয়ে আপনি ভোট সিল দিতে পারবেন না, আপনি রাতের বেলা ভোট করতে পারবেন না। যেগুলো অতীতে হয়েছে সেগুলোর কোনোটাই আর হবে না। সুতরাং এখানে বিএনপির একদম স্পষ্ট ঘটনা আসা উচিত, ঘোষণা একদম তারেক রহমানের কাছ থেকে এবং তাদের সব লেভেলে, যে তারা কোনো চাঁদাবাজ, দাঙ্গাবাজ, দখলবাজ এই লোকগুলোকে তারা তাদের দায়িত্বে নাই, তারা বিএনপির নাই, বিএনপি থেকে তারা একদম বহিষ্কার হয়ে যাবেন। এবং এই লোকগুলোকে গ্রেপ্তার করতে হবে, সোজাসুজি গ্রেপ্তার করতে হবে। কারণ বিএনপি এত ছোট সংগঠন নয় যে আগামী নির্বাচনে তাদের এই ধরেন, যদি তাদের তো অনেক কোটি কোটি সমর্থক, তার মধ্যে যদি 10,000, 20,000, 50,000ও যদি এরকম দুষ্টমির মধ্যে থাকে, তাদেরকে বাইর করতে হবে। নিজের দলের ভেতরে থাকা দুর্বৃত্তদের চিহ্নিত করতে পারছে না? অফকোর্স পারবে না কেন, পারতে হবে তাদেরকে। এই না পারাটাই কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলের সবচেয়ে বড় ব্যর্থতা এবং বড় গণসংগঠনের ব্যর্থতা। কারণ বিএনপি তো জামাতের মতো দল না, জামাত একেবারে বেছে 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 করে। হ্যাঁ, তারা রক কাটে, যেটা শামীম সাহেব বললেন। হ্যাঁ, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তারাও হত্যা করে, রক কাটে, এরকম অভিযোগ আছে। তাদের 71-এর যে রোল, সেই ব্যাপারে অনেক অভিযোগ আছে না? বহিরাগত কিংবা অনুপ্রবেশকারী বলে বিএনপির আসলে দায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আছে কিনা? না, সেই জন্যই আমি ওই কথাটা বললাম, যেহেতু শামীম সাহেব বলছেন যে অনুপ্রবেশকারী থাকতে পারে। কারণ এই কথাগুলো তো আমরা আগে শুনতাম, আমরা শুনিনি। আগের একজন সাধারণ সম্পাদক ছিলেন, তার মুখে শুনতাম না কাউয়া, হাইব্রিড, এসব শুনতাম না। অনুপ্রবেশকারীও উনি বলেছেন। এখন আপনি যদি অপরাধী, যারা দুর্বৃত্ত, যারা রাজনীতিটাকে নষ্ট করছে, যারা বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করছে, বা যাদেরকে ঢুকানো হয়েছে, ঠিক আছে, যারা যদি ঢুকেও থাকে, তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে ইমিডিয়েটলি বের করে দেওয়া, নির্বাচনের আগে বের করে দেওয়া তাদের অন্যতম প্রধান কাজ হবে। এবং নির্বাচনের পরে তারা যদি সদিচ্ছা থাকে, তারা যদি সরকার গঠন করতে পারেন, তাহলে তাদের কাছে সরকারের সমস্ত শক্তি থাকবে। সরকারের শক্তি তো আলাদা, ওনারা তো আর বিচার করতে পারবেন না। আপনি কাউকে বের করলেন, কেউ হত্যা করলো, তার তো ফাঁসি হতে হবে অথবা তার যাবজ্জীবন কারাদণ্ড হবে। এটা তো একটা জুডিশিয়াল প্রসেস। জুডিশিয়াল প্রসেস বা পুলিশ তদন্ত প্রসেসে তো কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারে না। সেই কারণে তারা যখন সরকার ফর্ম করবেন, তখন নিশ্চয়ই তারা সেটা করবেন যাতে উল্টাপাল্টা কোনো কিছু না ঘটে। কিন্তু এই মুহূর্তে বিএনপির কিন্তু খুবই সজাগভাবে, খুবই সক্রিয়ভাবে তাদের সব জায়গায় করা উচিত। এবং ওনারা জানেন যে তাদের লোকেরা, তাদের নামে, তাদের লোকেরা বললে যদি উনি রাগ করেন, ঠিক আছে, আমরা লোকেরা বললাম না, তাদের নামে কি করা হচ্ছে আপনি খবর নিলে দেখবেন।